ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি আমি ভালো আছি। তোমাদের পরীক্ষা কেমন চলছে? পরীক্ষার আর কয়দিন বাকি আছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে আগামীকাল আমাদের জন্য লাইফ চেঞ্জিং ক্লাস করা সম্ভব হবে না, বিদায় আজকে লাইফ চেঞ্জিং ক্লাস হচ্ছে। শুনেন, আমাদের আজকের গল্পের শিরোনাম হচ্ছে পিতামাতার সেবা করা ঈমানী দায়িত্ব। বলেন, গল্পের শিরোনাম কি? এক দেশে ছিল এক গ্রাম। গ্রামের মধ্যে দুইজন বন্ধু ছিল। তোমাদেরকে আগেও একটা গল্প বলেছিলাম, দুই বন্ধু দুই পথে, মনে আছে? এক বন্ধুর নাম আমান, আরেক বন্ধুর নাম। তো আমাদের এই গল্পে সবসময় মনে রাখতে হবে, এখানে নায়ক দুইজন, আমান আর কে? রায়হান। তো এই দুইজনকে আমরা সামনে রেখে আমরা কথা বলছি। তো আমাদের দুইজন বন্ধু ছিল, একজন আমান আর একজন রায়হান। আমান মাদ্রাসায় পড়তো, রায়হান স্কুলে পড়তো। খুব ভালো করে খেয়াল করেন, আমান কোথায় পড়তো? মাদ্রাসায়। রায়হান কোথায় পড়তো? স্কুলে পড়তো। এবার পড়াশোনা দুইজনই করছে। রায়হান পড়াশোনা করছে, আমানও পড়াশোনা করছে। আমান নুরানি বিভাগ পড়ে, হিফজ বিভাগ পড়ে, কিতাব বিভাগে উঠে। সে ভালো ছাত্র, ভদ্র, নম্র, কোরআনের বাগানের একজন পাখি, কোরআনের পাখি। যখন সে তার উস্তাদ থেকে শুনতো যে তুমি দুষ্টামি করবে না, ঝগড়াঝাটি করবে না, বাড়িতে গেলে, পরীক্ষার বন্ধে বাড়িতে গেলে তুমি তোমার পিতা মাতার সাথে সদ আচরণ করবে। আর মাতা পিতার সাথে সদ আচরণ করা এটা মানবিক নৈতিক দায়িত্ব, সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত চূড়ান্ত মেসেজ যে তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদ আচরণ করতে হবে। এবার আমান এই কথা শুনে, উস্তাদ যখন মাদ্রাসা পরীক্ষা শেষ হয়ে বন্ধ হলো, উস্তাদ তাকে একটি ছুটির দিনে বাড়ির আমল, এমন একটি কাগজ তোমরা পেয়েছ? সবাই পায় নাই না? শিশু শ্রেণী দেওয়া হয়েছে। আচ্ছা, এটা অচিরেই আগামীকালকে এই পরীক্ষা শেষ হওয়ার আগেই তোমরা একটি কাগজ পাবে, যে কাগজের উপরে বড় করে লেখা থাকবে ছুটির দিনে বাড়ির আমল। ছুটি হবে এক সপ্তাহ। সে এক সপ্তাহে বাড়িতে যাওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়তে হবে, মোবাইল, সিনেমা, নাটক দেখতে হবে। তাহলে মোবাইলে সময় নষ্ট করা যাবে না, টিভি দেখা যাবে না, অসৎ বন্ধুর সাথে চলাফেরা করা যাবে না, পিতা মাতার সাথে অসৎ আচরণ করা যাবে না, মাতা পিতার সাথে সৎ ব্যবহার করতে হবে, মুরব্বীদেরকে সম্মান করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে। হ্যাঁ, এই জাতীয় বিষয়গুলো ওখানে লেখা আছে, হা এবং না, এবং অভিভাবকের স্বাক্ষর। তো ওখানে যে নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনাটা মেনে চলবে। তো আমাদের গল্পে আমান এবং রায়হান স্কুলে পড়ে, ছাত্র হিসাবে খারাপ না হলেও মোটামুটি ভালো, কিন্তু সে বন্ধু বান্ধবের সাথে ঘোরাফেরা করে, মাঝে মধ্যে নামাজ পড়ে, মাঝে মধ্যে পড়ে না। হ্যাঁ, বিভিন্ন ফ্যান্টাসিতে সে যায়। ফ্যান্টাসি কিংডম একটা পার্ক আছে, ওই পার্কে সে তার বন্ধু বান্ধব নিয়ে যায়। তার রয়েছে একটি গার্লফ্রেন্ড। কি ফ্রেন্ড? গার্লফ্রেন্ড আছে। স্কুলে পড়ে গার্লফ্রেন্ড নাই এমন সংখ্যা খুবই কম, নগণ্য। যারা ভদ্র ফ্যামিলির, সম্ভ্রান্ত ফ্যামিলির, যারা প্র্যাকটিসিং মুসলিম, যারা হালাল হারাম পার্থক্য করে চলে, হারাম রিলেশনকে না বলে, তো তাদের হিসাবটা ভিন্ন। কিন্তু রায়হান গতানুগতিক সামাজিকতায় ঘা ভাসিয়ে সে তার গার্লফ্রেন্ডের সাথে চলাফেরা করে, নাটক সিনেমা দেখে, মোবাইলে ফেসবুক চালায়, গেম খেলে, পাবজি আরো কত কিছু গেম টেম খেলে। সে এক ধরনের একটা এডিক্টেড, আসক্ত। ফলে সে যখন বাসায় যায়,
তখন তার মা বাবার কথা মাঝে মাঝে শুনে, মাঝে মাঝে শুনে না, রাগ করে মাজুর এই মসজিদে যাও, আজান দিয়েছে, নামাজ পড়তে যাও, যেমন এরকম আচরণ করে। ঠিক এরকম ভাবে সে মাতা পিতার কথা শুনে না, অভদ্র আচরণ, ধমক মারে, অসম্মানজনক কথাবার্তা বলে, এভাবে সে চলতে থাকে। একদিন তার মা খুবই অসুস্থ। কার মা? রায়হানের মা। কার মা? রায়হানের আম্মু খুবই অসুস্থ। কিন্তু রায়হান তো তার মার সাথে ভালো আচরণ করে না। যখন অসুস্থ হয়ে পড়লো, এবার তার মধ্যে আঘাত লাগলো, খুব কষ্ট হলো যে আমার আম্মু অসুস্থ, আমি হাসপাতালে যাই। এবার তার মনের মধ্যে একটি ধাক্কা লাগলো, আমি দীর্ঘ অনেক বছর পর্যন্ত আমি আমার মার সেবা করি নাই, আর মাকে কষ্ট দিলাম, এবার আমার আম্মু অসুস্থ, আমার মা যদি না থাকে তাহলে কি হবে আমার। তার মধ্যে একটা পেরেশানি কাজ করে, একটা দুশ্চিন্তা কাজ করতে লাগলো। এবার তার বাবা মাদ্রাসায় একটি খতম পড়ালো, এক মাদ্রাসায় একটি খাসি দিল, তার ওয়াইফ যেন সুস্থ হয়ে যায়, রায়হানের মা যেন সুস্থ হয়ে যায়। এবার রায়হানের অন্তরে জ্বালা শুরু হলো। এবার রায়হান তার বন্ধুকে ফোন দিল, আমান দোস্ত, কি অবস্থা? আমার আম্মু তো খুবই অসুস্থ, তুমি দোয়া করো। এবার আমান কিন্তু জানে যে রায়হান কোন কোম্পানির সদস্য। রায়হান স্কুলে পড়ে, ঠিক আছে, সেটা কোনো সমস্যা না, কিন্তু সে যে গার্লফ্রেন্ড নিয়ে ঘোরাফেরা করে, আবার গেম খেলে, তারপরে পিতামাতার সাথে এই সৎ আচরণ করে না, এই উল্টা পাল্টা চলাফেরা আর ফ্যান্টাসি কিংডমে গিয়ে ঘোরাফেরা করা, এই জিনিসগুলো আমান জানতো। এবার আমান বলল, দোস্ত তুমি কোথায় আছো, চলো তোমাকে নিয়ে আমরা হাসপাতালে যাব। এবার আমান 2 কেজি আপেল, 1 কেজি মালটা, 1 কেজি আনার, 1 কেজি আমরুপালি, 1 কেজি বেনানা আম। বেনানা আম দেখছো, লম্বা নাকি গোল গোল, লম্বা লম্বা আম যে কলার মতো, ওই কলার মতো বেনানা আম সে কিনে এবার রায়হানকে সাথে করে, তার ক্লোজ ফ্রেন্ড বুঝো, মানে খুব ঘনিষ্ঠ ঘনিষ্ঠ বন্ধু। এবার আমান রায়হানকে বোঝাতে লাগলো, দেখো তুমি তো তোমার আম্মার সাথে তেমন ভালো আচরণ করো নাই, তোমার আম্মা আজকে অসুস্থ, যদি দুনিয়া থেকে চলে যায় কি হবে। রায়হানের অন্তরে এমনি জ্বালা। এবার রায়হান বলে, দোস্ত কি করতাম, আমার একটা বুদ্ধি দাও। এবার আমান সুযোগ পেল। এবার আমান রায়হানকে বোঝাতে লাগলো, শোনো, মা হচ্ছে তোমার জান্নাত, মায়ের পায়ের নিচে তোমার জান্নাত, তুমি মা বাবার সেবা করবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিবে, রিজিকে বরকত দিবে, তোমার জীবন হবে সুখময়, তোমার জীবন হবে টেনশন মুক্ত, শান্তিময়, সুখময় জীবন। অতএব তুমি তোমার মার সাথে সদা আচরণ করো। এমনিতেই রায়হানের মনটা খারাপ, তার মা অসুস্থ, এদিক থেকে আমান এত ফল ফ্রুট কিনে তাকে নিয়ে তার মাকে দেখতে গেল। এবার দেখার পরে রায়হানের মধ্যে হঠাৎ পরিবর্তন, হঠাৎ চেঞ্জ আসলো। এবার আমান সেখানে এই একটা কৌশল অবলম্বন করে বলল যে, রায়হান তুমি কি জানো আমাদেরকে সৃষ্টি করে কে দুনিয়াতে পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন, কেন আসছি, কি নিয়ে যাব? তো রায়হান বলে, হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে পাঠিয়েছেন, তা আল্লাহ তাআলা ইবাদত করতে হবে, আদেশ নিষেধ মানতে হবে, নামাজ পড়তে হবে। রায়হান বলল যে, দোস্ত ঠিক আছে, আমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। তো এখন মাতা পিতার সেবা করতে হবে, হ্যাঁ আমি মাতা পিতার সেবা করব। তো এই ব্যাপারে আমার স্রষ্টা আল্লাহ তাআলা কি বলেছেন তুমি কি আমাকে শোনাবে? কে বলতেছে? রায়হান। কাকে বলতেছে? আমান। এবার আমান মাদ্রাসায় তরজমাতুল কোরআন ঘন্টায় সে 15 নাম্বার পারার 3 নাম্বার পৃষ্ঠার কয়েকটি আয়াত তেলাওয়াত করে, অনুবাদ করে রায়হানকে শোনালো। কি আয়াত তোমরা জানো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। এক আয়াত, তারপর আবার কি,
واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا এটা পারো তোমরা সবাই এই দোয়া পারো না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এটা অর্থ আমরা শিখবো এবং এই দোয়াটা আজকের এই লাইফ চেঞ্জিং ক্লাস থেকে এই প্রতিজ্ঞা করব যে আজীবন যতদিন বেঁচে থাকি ততদিন আল্লাহ প্রদত্ত শিক্ষা দেওয়া কোরআনিক যে দোয়া পিতামাতার জন্য করতে হয় সেই দোয়া এখান থেকে আমরা শিখে নিয়মতান্ত্রিক ধারাবাহিকভাবে 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়া আমরা করব ইনশাআল্লাহ। শুনেন আয়াতের অনুবাদ শুনবেন। ওয়াকাদা রাব্বুকা, তোমার রব তোমাকে নির্দেশ দিচ্ছে, জোরালো নির্দেশ কি, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, একমাত্র ইবাদত কার করবে? আল্লাহ তাআলার ইবাদত করবে। খেয়াল করবে 1 নাম্বার আদেশ কার আদেশ? এটা আল্লাহ তাআলার আদেশ। 1 নাম্বার তুমি আল্লাহ তাআলার ইবাদত করবে। তো ঠিক আছে, ওকে, আল্লাহ তাআলার ইবাদত করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, আর কি করব? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা তোমাদের মাতা পিতার সেবা করবে, মাতা পিতার সাথে সৎ আচরণ করবে। এবার এই কথাগুলোকে শোনাচ্ছে আমান, তার বন্ধু কাকে? রায়হানকে। এত সুমধুর কণ্ঠে তিলাওয়াত করে যখন অনুবাদগুলো বলতেছিল, আর আসমান থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই জ্যোতি আর নূর নাজিল হচ্ছিল, রায়হানের অন্তর আর হৃদয়টা ঠান্ডা হচ্ছিল, আর সে প্রতিজ্ঞা করছিল জীবনে যা করেছি সেটা ভুল করে ফেলেছি, সামনে থেকে আমি এই উপদেশগুলো, আমার স্রষ্টার উপদেশগুলো আমি যথাযথভাবে পালন করব। তাহলে 1 নাম্বার আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, 2 নাম্বার মাতা পিতার সেবা করতে হবে। এরপরে বলেন সেবার বিষয়টা কখন আসে? কোরআনের পরের অংশ, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যখন দুইজনের কোনো একজন মা বাবা অথবা মা বাবা উভয়ে যখন বার্ধক্যে উপনীত হয়, বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়, তখন তো তারা দুর্বল হয়ে পড়ে, কাজ করতে পারে না, অসুস্থ হয়ে পড়ে, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ডায়াবেটিস, চোখে কম দেখে, শারীরিকভাবে মানসিকভাবে যখন দুর্বল হতে থাকে, আর এদিক থেকে ছেলে যখন সবল হতে থাকে। দেখো দুনিয়ার নিজাম, একদিক থেকে পিতা মাতা অসুস্থ হইতে থাকে, বৃদ্ধ হইতে থাকে, অপর দিক থেকে ছেলে সন্তান যৌবনকাল আসে এবং শারীরিক মানসিক অর্থনৈতিক তার সচ্ছলতা আসতে থাকে। ঠিক এই সময়টার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওই সময়টার মধ্যে ফালা তাকুল লাহুমা উফ, তুমি তোমার মা বাবা পিতা মাতাকে উফ শব্দটি বলিও না। মাত্র মাদ্রাসা বন্ধু দিছে আসছে আর তুমি আমার কাম দো এরকম ধমক দিয়ে কথা বলবে না, বিরক্তি ভাব প্রকাশ করবে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবে না। কি করবে? ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তুমি তোমার পিতা মাতাকে সম্মানজনক কথা বলবে। বলেন কি কথা বলবে? সম্মানজনক কথা বলবে, ভদ্র আচরণ করবে, নম্র আচরণ করবে। কাওলান কারীম মানে সম্মানজনক কথা, কাওলান লাইয়িনান নম্র কথা, ভদ্র কথা, কাওলান হাসান উত্তম কথা বলবে। তাহলে এই আয়াত থেকে আমরা কি শিখলাম? অপর আরেকটি আয়াত রয়েছে, ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, দয়ার অনুগ্রহের ডানা তুমি বিছিয়ে দাও। তুমি 1 সপ্তাহের জন্য বাড়িতে গেলে, পরীক্ষা এত কষ্ট করে পরীক্ষা দিয়ে বাড়িতে গেলে, তুমি তোমার অনুগ্রহের ডানা, দয়ার ডানা তুমি তোমার পিতামাতার জন্য বিছিয়ে দাও। আর তুমি এই দোয়া করো। দোয়াটি কি? ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, যার বাংলা অর্থ হচ্ছে রব্বি, হে আমার রব, ইরহামহুমা, আপনি তাদেরকে রহম করুন, দয়া করুন, মায়া করুন। আর কি করেন? কামা রব্বায়ানি সগীরা,
যেমনি ভাবে আমাকে ছোট্টবেলা লালন পালন করেছে, দয়া করেছে, মায়া করেছে, খাবার খাওয়াইছে, গোসল করিয়েছে, হ্যাঁ দুধ খাওয়াইছে, কত কষ্ট করেছে, তো ঠিক তেমনি ভাবে আমাকে যেভাবে আদর যত্ন করে লালন পালন করেছে, তো ঠিক তেমনি ভাবে আপনি আমার পিতা মাতাকে এরকম ভাবে সুন্দরভাবে রহমত অনুগ্রহ বিশেষ রহমত আপনি নাজিল করে লালন পালন প্রতিপালন করুন। এই দোয়াটি করবে। তাহলে এবার আমান বলল, রাইহান দোস্ত, বন্ধু, হ্যালো ফ্রেন্ড, মাই ফ্রেন্ড, এখান থেকে আমরা কি শিখলাম? এক, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। দুই, পিতামাতার সেবা করতে হবে। তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না, বিরক্তি ভাব প্রকাশ করা যাবে না, ধমক দিয়ে কথা বলা যাবে না, নম্র ভাষায় কথা বলতে হবে, ভদ্র আচরণ করতে হবে, আর সব সময় দয়ার ডানা বিছিয়ে এই দোয়া করতে হবে। দোয়াটি কি বলেন? সবাই পারেন? কে পারেন না হাত উঠান। সবাই পারেন? তাহলে সবাই এই দোয়াটা আবার পড়েন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাই আজকে থেকে এই দোয়াটা করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে আমাদের গল্প থেকে শিক্ষা হলো যে আমরা যতদিন বেঁচে থাকবো আমানের মতো পিতামাতার সদাচরণ, আল্লাহ তাআলার ইবাদত, দাসত্ব, বন্দেগী, পিতামাতার সাথে সদাচরণ সহ, মা বাবা যখন যে কথা বলবে, যে আদেশ দিবে, তাদের কাজে সহযোগিতা করা, হ্যাঁ তাদেরকে কাপড় চোপড় পারলে ধুয়ে দেওয়া, রান্না বান্না কাজে সহযোগিতা করা, কোথাও যেতে বললে যাওয়া, হ্যাঁ আর কোথাও যদি তুমি যাও তখন বলে যাওয়া, অনুমতি নিয়ে যাওয়া, হ্যাঁ এভাবে পিতামাতার সাথে কি করবে? সদাচরণ করবে। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আগামীকাল পরীক্ষা শেষ হয়ে মাদ্রাসা বন্ধ হবে, আমরা সেখানেও কিছু গাইডলাইন তোমাদেরকে দিব, মৌখিকভাবেও দিব, লিখিত আকারেও থাকবে। আর আজকে যে গল্পটা বললাম, এই গল্প থেকে কোরআনিক আয়াত সূরাতু বানী ইসরাইল 22, 23, 24 এই তিনটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে যে গাইডলাইন, প্রেসক্রিপশন, নির্দেশনা দিয়েছেন, শান্তি প্রাপ্তির সামাজিক ব্যালেন্স রক্ষা করার এক মূল নীতি উল্লেখ করেছেন, সেটা আমরা আজীবন পালন করবে বলে এই নিয়ত আর প্রতিজ্ঞা করি। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে এই উপদেশগুলো মানার তৌফিক দান করুন। আমিন।